থাইল্যান্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটাও ভালোভাবে শেষ করলো বাংলাদেশ। 25 মার্চ প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ভারতের সাথে 1-1 গোলে ড্র করেছিল, আর 27 মার্চ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ 2-0 গোলে হারিয়ে দিয়েছে জর্ডানকে। মধ্য এশিয়ান দেশ জর্ডান, তাদের ফিফা র্যাঙ্কিং 75, সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 113। সেই জর্ডানকে বাংলাদেশ 2-0 গোলে হারিয়ে দিয়ে প্রমাণ করেছে এবারের এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে তারা কোয়ার্টার ফাইনালে ওঠার অন্যতম দাবিদার। এখন আফেইদা খন্দকার প্রান্তিরা যদি 1 এপ্রিল থেকে শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের চূড়ান্ত পর্বের 3 ম্যাচই ভালো করতে পারে, তাহলেই ইতিহাস গড়া হবে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নারী ফুটবল দল এএফসির কোনো আসরের নকআউট পর্বে যেতে পারবে চূড়ান্ত পর্বের। আর সেই মিশনে আসলে বাংলাদেশকে প্রথম ম্যাচেই থাইল্যান্ডের বিপক্ষে 1 এপ্রিল জিততে হবে, তাহলে মানসিকভাবে অনেক বেশি এগিয়ে থাকতে পারবে। এরপর 4 তারিখে তাদের খেলা চীনের সাথে, আর 7 তারিখের প্রতিপক্ষ ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম আছে 37-এ, চীনের র্যাঙ্কিং 16 আর থাইল্যান্ড 52-তে। অবশ্য এই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকাটাই কিন্তু বড় কোনো বিষয় নয়, তা কিন্তু বাংলাদেশ প্রমাণ করেছে জর্ডানকে হারিয়ে। যেখানে জর্ডানের র্যাঙ্কিং 75, সেখানে বাংলাদেশ 113 থেকেও তাদেরকে 2-0 হারিয়ে দিয়েছে। প্রথমে গোল করেছিলেন মামুনি চাকমা, এরপর গোল করেন সৌরভী এখন প্রীতি পেনাল্টি থেকে গোল করেছিলেন। এই 2 গোলের ফলে বাংলাদেশ জর্ডানকে হারিয়েছে। জর্ডানের বিপক্ষে বাংলাদেশের জয় এটাই নতুন কোনো ঘটনা নয়। 2014 সালে বাংলাদেশ নারী ফুটবলে প্রথম যে বড় ধরনের একটা উত্থান ঘটেছিল, সেবার এই জর্ডানকে তারা হারিয়েছিল ঢাকার মাঠে সানজিদা আক্তারের গোলে। এএফসি অনূর্ধ্ব-16 ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ 1-0 হারিয়েছিল। পেনাল্টিতে গোলটি করেছিলেন সানজিদা আক্তার। এরপর গত বছর জর্ডানের মাঠে এএফসি অনূর্ধ্ব-17 ফুটবলের ম্যাচে বাংলাদেশ তাদের সাথে 1-1 গোলে ড্র করেছিল। ম্যাচে বাংলাদেশের 6-7 গোলে জিতলেও অবাক হওয়ার কিছু ছিল না, কিন্তু খেলোয়াড়দের বাজে পারফরমেন্স, গোল মিস, উদ্দেশ্যহীন খেলা, পরিকল্পনাহীন মাঠের পারফরমেন্সে তাদেরকে জিততে দেয়নি। এরপর 88-89 মিনিটের দিকে কাউন্টার এক থেকে একটি গোল খেয়ে ম্যাচটি 1-1 গোলে ড্র করতে বাধ্য হয়, যে কারণে বাংলাদেশ সেই ম্যাচে জিততে পারেনি। এখন বাংলাদেশকে থাইল্যান্ডের বিপক্ষে জিততে হবে 1 তারিখে। স্বাগতিকদের বিপক্ষে তাদের মাঠে জেতাটা কঠিন কিছু নয়। এর আগেও বাংলাদেশ তাদেরকে হারিয়েছিল জাপানের মাঠে। আর 2019 সালে বাংলাদেশ থাইল্যান্ডের কাছে এএফসি অনূর্ধ্ব-16 ফুটবলের চূড়ান্ত পর্বের খেলায় গ্রুপ পর্বের ম্যাচে 0-1 গোলে হেরেছিল। তহুরা খাতুন মিস না করলে বা অন্য খেলোয়াড়রা গোল মিস না করলে সেই ম্যাচ বাংলা জিততে পারত। সেই বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার সাথে 2 গোলে ড্র করেছিল, অথচ তারা থাইল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। চীন শক্তিশালী, চীনের র্যাঙ্কিং 16, তারা এশিয়ার অন্যতম শক্তিশালী দল, সাবেক এশিয়া চ্যাম্পিয়ন তারা। চীনের সাথে বাংলাদেশের রেজাল্ট কেমন হবে সেটা বলা যাচ্ছে না, ভালো খারাপ দুটি হতে পারে। এবারে এশিয়ান কাপ নারী ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ কিন্তু চীনের সাথে দারুণ খেলেছিল, 0-2 গোলে হেরেছিল। বাংলাদেশের মূল টার্গেট কিন্তু আসলে ভিয়েতনাম এবং থাইল্যান্ড। এই 2 ম্যাচে যদি বাংলাদেশ ভালো করতে পারে, তাহলে বাংলাদেশের পক্ষে রেকর্ড করে এএফসি অনূর্ধ্ব-20 ফুটবলের কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব। আর কোয়ার্টার ফাইনালে একটি ম্যাচ জিতলেই, মানে কোয়ার্টার ফাইনালে ম্যাচটি জিতলেই বিশ্বকাপে, যা এবারে টুর্নামেন্টের ফরম্যাট, সেটা সবাই জানে। এখন দেখা যাক বাংলাদেশ কি করতে পারে। তবে প্রস্তুতি ম্যাচে তারা শক্তিশালী 2 প্রতিপক্ষ জর্ডান এবং ভারতের বিপক্ষে যেভাবে অপরাজিত থেকেছে, ক্লিনশিট রেখেছে দলকে, প্রথম ম্যাচে ড্র, পরের ম্যাচে জয়, এটা কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক বেশি প্রেরণা, অনেক বেশি আত্মবিশ্বাস জাগানিয়া স্থান তৈরি করেছে। বাকিটা মাঠে পারফর্ম করতে হবে ফুটবলারদের আসল ম্যাচে। প্রস্তুতি ম্যাচে এর আগেও বাংলাদেশ ভালো করেছিল। অনূর্ধ্ব-17 দল সাইফুল বারী টিটুর নেতৃত্বে জর্ডান যাওয়ার আগে তারা সংযুক্ত আরব আমিরাতে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সংযুক্ত আরব আমিরাত এবং সিরিয়ার সাথে 2 ম্যাচে তারা জিতেছিল, কিন্তু আসল লড়াই অর্থাৎ এএফসি অনূর্ধ্ব-17 বাছাই পর্বে গিয়ে কিন্তু বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। জর্ডানের সাথে ড্র করার পর চাইনিজ তাইপের কাছে 0-5 গোলে হার ছিল। এটা কিন্তু একটা ব্যর্থতা ছিল। প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স তারা চূড়ান্তভাবে ধরে রাখতে পারেনি। যদিও চাইনিজ তাইপে অনেক শক্তিশালী দল, কিন্তু জর্ডানের বিপক্ষে জেতা উচিত ছিল। প্রস্তুতি ম্যাচে আমিরাত এবং সিরিয়াকে উড়িয়ে দেওয়ার পর ময়দানে লড়াই গিয়ে তারা যখন পারল না, সেটা একটা বড় ধরনের ব্যর্থতা। যদিও দলে অনেক সমস্যা ছিল, শেষ মুহূর্তে কোচ চেঞ্জ হয়েছে, এসব ঝামেলার কারণে পরিস্থিতি বাজে গেছে। যাই হোক, এখন পিটার জেমস বাটলার ফের অনূর্ধ্ব-20 দলের কোচ। তার কোচিংয়ে বাংলাদেশ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে। এএফসি অনূর্ধ্ব-20 ফুটবলের বাছাই পর্ব ডিঙ্গিয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সুতরাং কোচ যদি ঠিকমতো খেলোয়াড়দের গাইড করতে পারেন, তার
টেকনিক যদি ঠিক থাকে, ফরমেশন এবং বাকি কৌশল যদি যথাযথ থাকে, খেলোয়াড়রা যদি মাঠে ঠিকমতো পারফর্ম করতে পারেন, গোল মিস না করেন, ভুলে পা না দেন, তাহলে এবার ইতিহাস গড়া সম্ভব হবে থাইল্যান্ডের মাঠ থেকে। যা 2017-তে হয়নি, 2019 হয়নি, তা হয়তো 2026 সালে ধরা দেবে। 2017 এবং 19 সালে বাংলাদেশ অনূর্ধ্ব 16 দল এএফসি নারী ফুটবলের চূড়ান্ত পর্বে খেলেছিল এই থাইল্যান্ডের মাঠে। প্রথমবার তারা গ্রুপ পর্বে কোনো পয়েন্ট পায়নি, পরেরবার তারা অস্ট্রেলিয়ার সাথে 2-2 গোলে ড্র করেছিল। থাইল্যান্ডের মাঠ এই যে সুফল একটি প্রতিদান দিয়েছিল, এবারে প্রস্তুতি ম্যাচেও যেখানে বাংলাদেশ ভালো করতে পেরেছিল, এই ধারায় যদি বাংলাদেশ দলের খেলোয়াড়রা আলপি আক্তার, সাগরিকা, মুনকি আক্তার, শর্বী আখন্দ প্রীতি, আফিদা খন্দকাররা দিতে পারেন, মিলি আক্তার যদি পোস্টে নিশে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন, মামনি চাকমা, ওমেলা মারামারা যদি ঠিকমতো মিডফিল্ড থেকে বলের যোগান দিতে পারেন, তাহলে কিন্তু সাফল্যটা ধরা দেবে, সেটা আমরা আশা করতে পারি। আর বাংলাদেশের নারী ফুটবল দল যে পর্যায়ে গেছে, এখন তাদের আসলে বিশ্বকাপে খেলাই উচিত। এই জন্য তাদের 3টি ম্যাচ জিততে হবে। গ্রুপ পর্বে থাইল্যান্ড এবং ভিয়েতনামের বিপক্ষে, এরপর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ যে দলকে পাক না কেন, যদি তাদের দিনটা ভালো যায় তাহলে কিন্তু চমকপ্রদ কিছু করে দেওয়া সম্ভব। দেখা যাক শেষ পর্যন্ত সেই সাফল্য আসে কিনা। তবে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স, তা কিন্তু অবশ্যই আশা জাগাচ্ছে চূড়ান্ত পর্বে ভালো করার ব্যাপারে।